প্রজন্মের সমসাময়িক সময়ের জনপ্রিয় গানগুলো নিয়ে হাজির হয়েছি। শুরুতে আমন্ত্রণ জানাবো আমাদের বিচারকদের ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া এবং তারিন জাহান। দর্শক, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের প্রথম গৃহিণী এলিটাকে। এ তো আমাদের কন্টেস্টেন্ট গৃহিণী না। আমি জীবনে ওই গৃহিণী ওয়ার্ডটা আমার সাথে শুনি নাই, এলিটার সাথে প্রথম শুনছি, ভালোই লাগছে, খারাপ লাগছে না। হ্যাঁ, এখানে যারাই বিবাহিত এবং গান করতে পারে সবাই কিন্তু গৃহিণী। এলিটাও বাড়িতে কিন্তু অনেক রান্না টান্না করে, ভালো গৃহিণীও, কিন্তু সেটা আমরা সবাই জানি না, কারণ আমাদের কোনোদিন খাওয়াই নাই। আচ্ছা, যখন এলিটা আসছিস, যখন প্রথম একটা গান কর, তারপর আমরা তিনজন মিলে ইয়েস কার্ড দিলে তারপর তুই আসবি। ঠিক আছে ভাই, ওকে রাজি। সো এলিটা প্রথম গান গেয়ে ইয়েস কার্ড নিয়ে তারপরে আসন গ্রহণ করবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এনিওয়ে, ওয়েলকাম এলিটা। হঠাৎ দুজনে কেন হারালাম, একলা এ পথে এসে দাঁড়ালাম, জানি এভাবে অপেক্ষায় কেটে যাবে আমার সময়, এলোমেলো হাওয়ায় এই মন হারায়, আধা কালো রাতে খুঁজি তোমায়, খুঁজি তোমায়, তুমি রবে আমার মনে, আমারই প্রার্থনায়, এটুকু মনে রেখো, ভালোবাসি সব সময়, তুমি রবে আমার মনে, আমারই প্রার্থনায়, এটুকু মনে রেখো, ভালোবাসি সব সময়। মনে পড়ে কি তোমার আমায়, ভেবে আমি কান্নায় হারাই, একা এখানে দাঁড়িয়ে শুধু তোমায় ভেবে যাই, এলোমেলো হাওয়ায় এই মন হারায়, আধা কালো রাতে খুঁজি তোমায়, খুঁজি তোমায়, তুমি রবে আমার মনে, আমারই প্রার্থনায়, এটুকু মনে রেখো, ভালোবাসি সব সময়, তুমি রবে আমার মনে, আমারই প্রার্থনায়, এটুকু মনে রেখো, ভালোবাসি সব সময়। ওয়াও এলিটা, ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর ছিল। থ্যাংক ইউ সামিয়া। এলিটা কি ইয়েস কার্ড পেয়েছে? হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। দর্শক, আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি বিচারক এলিটা, অনেক অনেক স্বাগত আমাদের এই আয়োজনে আসবার জন্য। আর কেমন লাগছে? আমাকে প্রথমত এখানে ইনভাইট করার জন্য ধন্যবাদ সবাইকে, এবং একটু ভয় লাগছে কারণ যাদের পাশে বসতে যাচ্ছি তাদের সাথে আসলে আমি জাজ কেমনে করবো আমি জানি না, বাট আমি আসলে এখানে গান শুনতে এসেছি এবং মানে একটু জাস্ট মজা করতে এসেছি সবার সাথে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, অ্যান্ড উই আর অলসো গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের আজকের আয়োজনের প্রথম প্রতিযোগী সায়নী সিঞ্জনকে। তিনি গাইবেন অর্ণবের একটি জনপ্রিয় গান, সেজে বসে আছে।
সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বনেতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরেতে, সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘে ধরেতে, তার গুনগুন মনে গান বাতাসে ওরে, কাম্পাদ মনে ভাবে শুনেতে, তার রঙের তুলি নাচে মেঘেরা ছুটে, চোখ পেল যদি পারো বুঝেতে, তার গুনগুন মনের গান বাতাসে ওরে, কাম্পাদ মনে পাবে শুনেতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে, চোখ পেল যদি পারো বুঝেতে। সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলেছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনেছে, সে যে বসে আছে একা একা, তার স্বপ্নের কারখানা চলছে, আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনেছে, সেই গুনগুন মনের গান বৃষ্টি নামা টপ টপ ফোঁটা পড়ে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে, ভেজা কাজ বয়ে থাক আমার মন, সেই গুনগুন মনের গান বৃষ্টি নামায় টপ টপ ফোঁটা পড়ে অনেকক্ষণ, সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে, ভেজা কাজ বয়ে থাক আমার মন, সে যে বসে আছে সে যে বসে আছে, সে যে বসে আছে আছে আছে, সে যে বসে আছে, সে যে বসে আছে, সে যে বসে আছে। শাওনি, এটা আমার নিজের অনেক পছন্দের একটা গান অর্ণবের। এটা গাইবার জন্য আপনাকে আমার তরফ থেকে ধন্যবাদ। আমাদের Thank you. বিচারকদের কেমন লেগেছে সেটা জানবো। পার্থ বড়ুয়া, একটা সিঙ্গার যখন গান করে তার একটা স্বকীয়তা থাকেই, সে তার মতো করে গানটা প্রেজেন্টেশন করার তার রাইটও আছে, সে করতেও পারে সেটা। কিন্তু তাতে যদি মূল গানটার যদি আমি যেটা মূল গান শুনেছি সেখানে যদি আমার কোনো রকম শুনতে একটু অস্বাভাবিক লাগে বা একটু যদি অন্যরকম লাগে, সেখানটায় কিন্তু আমি বিচার করব আসলে আপনার গানটা ভালো লেগেছে শুনতে নাকি অরিজিনাল গানটা শুনতে ভালো লেগেছে, সেটা কিন্তু আমি বিচারে যাব তখন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয়েছে কিছু জায়গায় আপনার যে গানের যেই এক্সপ্রেশনগুলি দিয়েছেন ওগুলি আমি পার্সোনালি মনে করি যে ওইগুলি ওখানে দরকার ছিল না, কারণ এই গানটার মুড এবং এটার টেম্পারামেন্টটা একটু ডিফারেন্ট। তো এখানে ওই জিনিসগুলি আমার কাছে মনে হয় না হলে ভালো লাগতো, আমার কাছে, এটা আমার ব্যক্তিগত মতামত। তো আমার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার গান পরিবেশনা করতেই পারেন যে কোনোভাবে, কিন্তু মাথায় রাখবেন যে অরিজিনাল গানটা কীভাবে গাওয়া আছে এবং তার গাওয়ার মুডটা কী ছিল এবং গানের কথাগুলি কী। আমার মোটামুটি ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। মূল শিল্পী কি করেছিল, আমার একটা নিজস্বতা আছে, দুটো মিলিয়ে যদি গড়বড় হয়ে যায় তখন কিন্তু আমরা যারা দর্শক শ্রোতা শুনছি তখন আমরা বুঝতে পারি না যে আসলে তুমি কি গাইতে চাচ্ছ। সামনের রাউন্ডে যদি তুমি থাকো তাহলে আশা করব যে গানটাই গাইবে খুব ভেতর থেকে একটা স্ট্যান্ডিংয়ে থাকার চেষ্টা করো। আমার মনে হচ্ছে ডিফারেন্ট তুমি 5 রকমের টোন করেছো, যে টোনটার প্রয়োজন ছিল না। এমনি ওভারঅল শেষের দিকের রোলিংটা ভালো লেগেছিল আমার। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম।
তো এর আগের রাউন্ডেও কিন্তু আপনাকে বোধহয় বলেছিলাম যে উচ্চারণটা একদম ক্লিয়ার হতে হবে। আপনি কি গাইছেন, আপনার গানের কথাটা কি, সেটা যদি একজন শ্রোতা বুঝতে না পারে তাহলে সে গল্পটাই তো ধরতে পারবে না। প্লিজ এই বিষয়টা আপনারা খুব কেয়ারফুল থাকবেন, কারণ সামনে কিন্তু আরও কঠিন আপনাদের কম্পিটিশনটা হয়ে যাবে। আমার কাছে মোটামুটি আপনার গান ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। আমার ইউনিভার্সিটি সময়ের গান, এটা হচ্ছে ক্লাস বাঙ্ক মেরে বাইরে বসে একটা গিটার নিয়ে গান গাওয়ার মতন একটা গান, একটা সিম্পল একটা গান। এখানে কোনো ওই এক্সট্রা এফার্ট বা ওই এক্সট্রা যে কিছু কিছু গলার কাজ, যেমন সেই গুনগুন মনের গান, মানে এই 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 টাইপের কোনো কাজ আসলে এই 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 গানের মধ্যে আসলে যায় না। হ্যাঁ, এবং এবং আমার মনে হচ্ছে এটা দ্যাটস নট ইভেন ইউর স্টাইল। হ্যাঁ, ইউ হ্যাভ আ ভেরি, আমার মনে হচ্ছে খুবই একটা ভালো, একটা খুব ইজি সিঙ্গিং স্টাইল, এবং যেটা এই গানের সাথে আসলে যায়। ওকে, তো বাট আদার দেন দ্যাট আমার মনে হয়েছে যে আমার খুব ভালো লেগেছে তোমার গাওয়াটা। ইট ওয়াজ ভেরি নাইস, খুব ভালো কনফিডেন্স অন স্টেজ এজ ওয়েল। সো অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। আর সায়নী, প্রতিযোগিতা এখন কিন্তু টাফ আরও বেশি, সেজন্য বিচারকদের অনেক হার্ড কমেন্ট শুনতে হচ্ছে, কিছু করার নেই, এটা প্রতিযোগিতা। লেটস হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। চলছে সমসাময়িক সময়ের জনপ্রিয় সব গান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের পরবর্তী প্রতিযোগী দীপ্তি সরকারকে। তিনি গাইবেন শাহানা বাজপেয়ীর একটি জনপ্রিয় গান একটা ছেলে। ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ে ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ে ঝর্ণা খুঁজে, বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কলি, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কলি, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। ছোট্ট আমি দুষ্টু আমি সেজে কেমন যেন হলো জোর সরো, আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে, বুক ভরা আবেগটুকু ঢেকে। হঠাৎ করে হয়ে গেলাম বড়, বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে, আমায় বাসলো ভালো সেই ছেলে। বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে,
অনেকদিন পরে মনে হয় দীপ্তিকে সেই আগের রূপে দেখতে পেলাম। অনেক এনজয় করে গানটা করছিলেন, খুব ভালো লেগেছে আমাদের সবার। বিচারকদের কেমন লেগেছে সেটা জানবো। তারিন জাহান, গানটি অনেক কঠিন একটি গান, বাট আপনি খুব সুন্দর করে ইমোশনটা দিয়ে গানটি গেয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। দীপ্তি, আমার গান ভালো লেগেছে। খাদে একটু সমস্যা ছিল, তারপরও পরিবেশনা কিন্তু আমার ভালো লেগেছে। থ্যাংক নাইস ইউ। সিঙ্গিং এবং মিউজিশিয়ানদের সাথে আপনার যে কমিউনিকেশন যেটা করেছেন, যে চোখে চোখে তাকানো, একটা জায়গায় রিদম যখন চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলি, এটা আসলে এই ইনভলভমেন্টটা থাকলে এটা দেখতেও ভালো লাগে, আর এটা হলে হয় কি পরিবেশনাটা অনেক ভালো হয়। তারপর আমি আমাদের যারা জাজ আছে আমি একটু রিকোয়েস্ট করব মিউজিশিয়ানদের জন্য আজকে একটা স্ট্যান্ডিং ওভেশন দিতে। ইটস ওয়ান্ডারফুল। আমার মনে হচ্ছিল রূপকথার কোনো রাজ্যে আমি বসে আছি। তুমি একটা নিজস্ব একটা স্টাইল দিয়েছো। জি ম্যাম। হ্যাঁ, আমার মনে হচ্ছিল যে এটা তোমার নিজস্ব একটা স্টাইল, সেটা ওয়ান্ডারফুল হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। মানে তুমি ব্যালেন্স করে নিয়েছো, অ্যান্ড এই পারফরমেন্সটাই কিন্তু এই সময় দরকার, কারণ তোমরা 6 জন আছো। এই সময় এরকম পারফরমেন্স দেখলে তখন মনে হয় যে না, নিজস্বতা নিয়ে ওরা আসছে। থ্যাংক ইউ। দোয়া করবেন ম্যাম। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। এই গানের যে অ্যারেঞ্জমেন্টটা, যে কম্পোজিশনটা আমি দেখেছি লাইভ। আর দ্বিতীয়ত আমি বলবো দীপ্তি, ইউ আর অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। গানটা তো সুন্দর হয়েছে, অ্যাট দ্য সেম টাইম তোমার প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল। তুমি যেভাবে একটু মুভ করছিলে, একটু রিদমটা ধরছিলে। থ্যাংক ইউ সো মাচ দীপ্তি, অনেক কিছু মনে করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর দীপ্তি, এত সুন্দর করে গানটা উপস্থাপনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ডেকে নিব আমাদের পরের প্রতিযোগী ফাকিহা ইয়াসমিনকে। তিনি গাইবেন হাবিব এবং ন্যান্সির গাওয়া জনপ্রিয় একটি গান, আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই।
তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। আমায় কতটা ভালোবাসো সেই কথাটা জানতে চাই। ভালোবাসার যত কথা হৃদয় দিয়ে শুনতে চাই। তুমি শুধু আমার হবে পৃথিবীকে বলতে চাই। ফাকিহা ন্যান্সির গাওয়া গানটা কিন্তু অনেক কঠিন, আমরা সবাই জানি, এবং আমাদের সবার অনেক পছন্দের একটি গান। আপনিও খুব সুন্দর করে গেয়েছেন। আমাদের বিচারকদের কেমন লেগেছে সেটা জানবো। ফাহমিদা নবী, আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই, এটা কিন্তু খুব সুন্দর একটা কথা। তো ওই রকম হতে হবে, কিন্তু একটা একটা মজা করে যাওয়া, একটা ঘুরেই আসা, সেই এক্সপ্রেশনের জায়গাগুলো প্রথম দিকে একটু শুরু করেছিলে, প্রথম দিকে তোমার সেই প্রম্পটনেসটা ছিল, কিন্তু তারপরে ধীরে ধীরে তুমি কিন্তু অনেক সুর থেকে সরে গিয়েছিলে। আশা করব নেক্সট রাউন্ডে গেলে ভালো করে গানটাকে ভেতরে নেবে, গাইবে। তারপর আই থিঙ্ক দে আর দ্য বেস্ট লাইন আপ ইন বাংলাদেশ। আপনার পিছনে যারা বাজাচ্ছে, যারা অ্যাকম্পানি করছে আপনার সাথে, তো এরকম একটা অ্যাডভান্টেজের জায়গায় থেকে যখন আপনি যদি গানটা ডেলিভার করতে না পারেন, আপনার মানে আপনার মতো না, মানে আমাদের একটা তার মিনিমাম একটা চাওয়া তো থাকে, সেই ক্রাইটেরিয়া যখন ফুলফিল করতে না পারেন, তখন না আপনাদের চাইতে আমাদের বেশি খারাপ লাগে। আমি আপনার থেকে আর একটু বেটার আশা করেছিলাম। গানটির মধ্যে যে আবেগ, ভালোবাসা, প্রেম আছে সেটা মিসিং ছিল। সো মানে পারফরমেন্সের জায়গার দিক থেকে খুব ভালো লেগেছে তো বলতেই পারছি না, কিন্তু এক্সপেকটেশন অনেক হাই ছিল বলে আমি আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড। এরকম একটা লাইন আপ, এরকম একটা সেট আপ, লাইটস অ্যান্ড সাউন্ডস অ্যান্ড এভরিথিং অনেক সময় একটু ওভারওয়েলমড লাগে, অনেক সময় একটু নার্ভাস লাগে, এবং আমি এটা বুঝতে পারছি। বাট আমি এটাও আশা করছি যে আপনি সামনে আরও ভালো গাইবেন। আজকে যে অ্যাডভাইসগুলো আমাদের জাজেসরা দিয়েছেন, ওগুলোকে পজিটিভলি আপনি নেবেন এবং চেষ্টা করবেন যেন আসলে ভেতর থেকে যেন গানগুলো গাওয়া হয় এবং প্র্যাকটিস যেন করা হয়। এবং এনি কোয়েশ্চেনস আই এম শিওর আপনাদের অ্যাক্সেস আছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমি কিভাবে আমার নিজেকে আরও ভালো করতে পারি। আই থিঙ্ক ফাকিহা এই জিনিসটা আপনি করতে পারবেন অবশ্যই। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদের। ফাকিহা, আপনাকেও ধন্যবাদ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী প্রিয়াঙ্কা দাসকে। তিনি গাইবেন গানের সুবর্ণার গাওয়া জনপ্রিয় একটি গান, ভালোবাসা মানে।
এখনকার গানটা গাইতে কি খুব টেনশন হচ্ছিল? না তেমন না। তেমন না। গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং আমার খুব পছন্দের একটি গান, অনেকদিন পরে শুনলাম। থ্যাংক ইউ সো মাচ। আমাদের বিচারকদের মতামত জানবো। তারিন জাহান। প্রত্যেকটি সিঙ্গারেরই একটি নিজস্ব স্টাইল আছে, গায়কীর ধরন আছে, এবং গানের সুবর্ণার গানগুলো কিন্তু মধ্যে একটা মাদকতা আছে। আপনি সেই স্টাইলটাকে ধরতে পেরেছেন এবং চমৎকার করে আপনি পরিবেশন করেছেন, এবং মিউজিশিয়ানসদের সাথে আপনার যেভাবে আপনি সুন্দর করে তাল মিলিয়ে গানটা করেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এই গানটি বাচ্চা ভাই সুর করা, বিউটিফুল একটা গান। কারিজ তো আমাদের পরে মানে আমাদের সময় কি বলা যায়, ওই সময় কিন্তু কারিজের একটা কিন্তু বাংলাদেশে একটা জায়গা ছিল। আমি নিজে ওর ফ্যান। তো ওর যেটা ছিল, ও সাংঘাতিক স্টেডি গান গাইতো, সেটা স্টেজে হোক রেকর্ডিংয়ের, খুব কম সময়ে কিন্তু সেই স্টুডিওতে ভয়েস দিত, একেবারেই 10-15 মিনিটস ফাইন, এর মধ্যে এর বেশি লাগতো না ওকে। তো ওর গলার সাথে আপনার গলার কিছু কিছু জিনিস কিন্তু মিল আছে। আর একটু যদি ওই এক্সপ্রেশনটা যদি ধরতে পারতেন, তাহলে গানটা শুনতে আরও চমৎকার লাগতো। আর দু একটা জায়গায় একটু এদিক ওদিক হয়েছে, আমি সেটা আপনার টোটাল পরিবেশনের জন্য সেটা আমি দেখলামই না। আমার ভালোই লেগেছে আপনার গান। থ্যাংক ইউ স্যার। গানের যে ভালোবাসা মানে, হ্যাঁ, এটা কিন্তু একটা ইমোশন, হ্যাঁ, দুঃখের হতে পারে, সুখের হতে পারে, কিন্তু এই এক্সপ্রেশনটা একটু হেসে বলতে হবে, তাহলে ভালোবাসা মানে কি সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটে ওঠে। আর নেক্সট রাউন্ডের জন্য কিন্তু আরেকটু শক্ত হতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আমার মনে হয় তুমি আরেকটু যদি চেষ্টা করো হয়তো পারবে, ডেফিনেটলি কানিজাপার মতন যে হতে হবে একদম তা না, বাট আমি তো ওনার গলার অনেক এলিমেন্টসগুলো কিন্তু আমি তোমার গলায় কিন্তু শুনতে পাই। তোমার গলার অনেকগুলো কাজ আমার খুব ভালো লেগেছে। তুমি যেভাবে ধরেছো, যেভাবে তুমি ছেড়েছো, কয়েকটা ওই যে ভয়েসিংগুলো করেছো, দে ওয়ার অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম। সবাইকে আমন্ত্রণ। আমরা শুনছি বর্তমান প্রজন্মের জনপ্রিয় সব সিঙ্গারদের গাওয়া কিছু গান। আমাদের এবারের প্রতিযোগী সুমনা রহমান, তিনি গাইবেন কণার গাওয়া বরষা গানটি। মেঘের গায়ে নুপুর পায়ে নাচে বরষা, বৃষ্টি কি তার ছন্দ জেনেছে, শ্রাবণ কি তার মন্ত্র বলেছে। দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা বরষা, দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা, ভেজে বরষা। চোখ কি তার ছায়া ফেলেছে, হৃদয়ের কাছে ছোঁয়া মিলেছে, কাজল দেখে ক্লান্ত বোধে তুলেছে যে ঢেউ, সুরের মায়ায় কোমল ছায়ায় দেখেছে কি কেউ, স্বপ্ন চোখে তার দৃশ্যই কে যায়, ফিরু ফিরু পায় নাচে বরষা, দুহাত তুলে কোমল সুরে ডাকে কুয়াশা, ভেজে বরষা।
চোখে সৃষ্টি সুখে নদী ভেজে যায় ঢেউয়ের তালে বানের জলে মিশে মোহনায় স্বপ্ন চোখে তার দৃশ্য এঁকে যায় ফিরু ফিরু পায় নাচে বরষা দুহাত তুলে গুমুর সুরে ডাকে কুয়াশা ভেজে বরষা মেঘের গায়ে নুপুর পায়ে নাচে বরষা বৃষ্টি কি তার ছন্দ জেনেছে শ্রাবণ কি তার মন্ত্র বলেছে দুহাত তুলে কুমুর সুরে ডাকে কুয়াশা বরষা দুহাত তুলে কুমুর সুরে ডাকে কুয়াশা ভেজে বরষা। সুমনা গানটা যেমন সুন্দর করে গেয়েছেন সেই সাথে নাচেরও বেশ ভালো মুদ্রা দেখতে পেলাম। ছোটবেলায় নাচ শেখা হয়েছে? ছোটবেলায় নাচ শিখেছি আমি। খুব সুন্দর ছিল। আমাদের বিচারকদের কেমন লেগেছে সেটা জানবো। পার্থ বড়ুয়া। আমি আজকে সুমনের কাছে আরেকটু বেটার পারফরমেন্স আশা করেছিলাম, যদিও একটু টাফ। এই গানটার অ্যারেঞ্জমেন্ট অনেকগুলি অর্ডার আছে, মিউজিকেও অনেক একটু ক্রিটিক্যাল পিসগুলি, ইন্টারলিউডগুলি, আবার অন্তরায় গিয়ে একটা মেজর স্কেলে শিফটিং আছে। তো ওই জায়গাটা থেকে আপনার চেষ্টা ত্রুটি হয়নি, তবে আরেকটু বেটার করা যেত গানটা। আমার কাছে আপনার গান মোটামুটি ভালো লেগেছে, খুব একটা বেশি আমি বলবো না। থ্যাংক ইউ স্যার। খুব প্রাণবন্ততা দরকার ছিল। আজকে তুমি সেই জায়গাটায় খুব একটা বলে না যে অনেক সময় নিজের গ্রিপে নিয়ে নিতে হয় গানটাকে। আজকে তোমার কাছ থেকে আশা করেছিলাম যে তুমি ঝনঝনিয়ে দিবে, যেভাবে মিউজিশিয়ানরা বাজাচ্ছিল তাতে করে তোমার প্রত্যেকটা জায়গায় আমি সেই স্পিরিটটা আজকে খুঁজে পাইনি সুমনা। থ্যাংক ইউ ম্যাম। আমার ভালোই লেগেছে আপনার গান। ডেফিনেটলি আরও ভালো করে রিহার্সাল করলে হয়তো আরও ভালো হতো অবশ্যই। বাট আমি বলি এই গানটা আমিও ভালো করে গাইতে পারি না। এই গানটা আমি চেষ্টা করেছি অনেক, খুব কঠিন একটা গান, বাট আপনি অনেক চেষ্টা করেছেন। সো অল দ্য বেস্ট আপনাকে। থ্যাংক ইউ সুমনা, আপনার জন্য শুভকামনা রইল। অপেক্ষায় থাকতে হবে ফলাফলের। দর্শক, ডেকে নিচ্ছে আমাদের আজকের আয়োজনের সর্বশেষ প্রতিযোগী ফাহমিদা প্রীতিকে। তিনি গাইবেন এলিটার গাওয়া জনপ্রিয় একটি গান ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম। পোস্টের নিচে তুমি ভীষণ অপেক্ষায়, আমায় যদি বারান্দাতে একটু দেখা যায়, ঘড়ি ধরে সময় মেলাই সবাই যখন ঘুমে, ঠিক তখনই ফোন ধরা চাই, ফোনটা ড্রয়িং রুমে। তুমি খোঁজো কণ্ঠ আমার, বাবা বলেন হ্যালো, ল্যান্ডফোনের সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল। তুমি খোঁজো কণ্ঠ আমার, বাবা বলেন হ্যালো,
ফাহমিদা একটা অসাধারণ পারফরমেন্স ছিল। আমার মনে হয় একটা ডিফারেন্ট ফাহমিদাকে আমরা দেখতে পাচ্ছি আজকে। পুরো গেট আপ, মেকআপ, এভরিথিং। কেমন লেগেছে গানটা গাইতে? আমাদের বিচারকদের কাছ থেকে জানার আগে আমি আপনার কাছে শুনতে চাইবো। আমি খুব এনজয় করেছি, আর গানটা আজকে এনজয় করে গাওয়ারও চেষ্টা করেছি। এলিজা কেমন লেগেছে? আমার খুবই ভালো লেগেছে। আমি আসলে এক্সপেক্ট করি নাই যে ধন্যবাদ। এত সুন্দর এক্সপ্রেশনস এখানে দিবে। অ্যান্ড মানে এই গানের অ্যারেঞ্জমেন্টটা ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড, ভেরি নাইস। জ্যামিং যেটা হয়েছে মাঝখানে, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। খুবই খুবই ভালো লেগেছে আমার। এর আগের এপিসোডে আমি বলেছি ফাহমিদা ছিল আমাদের জাজদের চয়েসে আসা, এবং ও এপিসোড বাই এপিসোড সে কিন্তু প্রুভ করছে সে আমাদের ডিসিশনটা সঠিক ছিল, এবং আজকেও কিন্তু ফাহমিদা কিন্তু ভালো গেছে। ধন্যবাদ স্যার। তবে আমি কিন্তু গানটার মধ্যে এলি যেভাবে গায়ে স্টেজে, আমি ওর মতো ওই এক্সপ্রেশনগুলি আমি যতটুকু বুঝেছি আপনি চেষ্টা করেছেন, কারণ এই গানটা আমি এলির সাথে অনেকবার বাজিয়েছি স্টেজে। আমরা যখন শো করি তখন এই গানটা তো আমাদের করতেই হয়, তো আমরা এই গানটা বাজিয়েছি অনেকবার। সেই দিক থেকে আমি বলবো এলি কি বলিস, আমার মনে হয় ইউ ডিড গুড। ধন্যবাদ স্যার। আজকে তোমার পারফরমেন্স ছিল খুবই সাবলীল। তোমাকে আমার মনে হয়নি যে এটা এলিটার গান। তুমি তোমার মতো করেই করেছো এবং ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল। এই গানগুলো কিন্তু সবাই গাইতে পারে না আসলে, সো আপনি সেইভাবে গাওয়ার চেষ্টা করেছেন এবং আপনার পারফরমেন্স আমার অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ ম্যাম। এখনকার স্টেজে এসে আসলে আমরা এই ধরনের পারফরমেন্সই দেখতে চাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এলিটা ম্যামের কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল, ম্যাম আপনি যদি আমার সঙ্গে 2টা লাইন এখানে সে একটু গাইতেন আমার জন্য। অবশ্যই। আমি এসে বারান্দাতে ভেজা কাপড় মেলি, দূর থেকে তোমার সাথে লুকো চুরি খেলি, দুটা রিঙে বুঝতে পারি তুমি বরেটায়, ধরতে একটু দেরি হলে সবটা কেটে যায়। তুমি খোঁজো কণ্ঠ আমার, বাবা বলেন হ্যালো, প্ল্যান করে সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল। তুমি খোঁজো কণ্ঠ আমার, বাবা বলেন হ্যালো, প্ল্যান করে সেই দিনগুলিতে প্রেমটা হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ এলিটা, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমরা সবাই অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, দেখতে দেখতে আমরা শুনে ফেলেছি আজকের আয়োজনের 6 জন প্রতিযোগীর গান। এবার সময় ফলাফলের। ফিরবো ফলাফল নিয়ে, কিন্তু তার আগে জানিয়ে রাখছি আমাদের বিজয়ীরা কে কি পাচ্ছেন। যিনি বিজয়ী হবেন তিনি পাবেন 20 লক্ষ টাকা, যিনি প্রথম রানার আপ হবেন তিনি পাবেন 10 লক্ষ টাকা, এবং যিনি দ্বিতীয় রানার আপ হবেন তিনি পাবেন 5 লক্ষ টাকা। এছাড়াও সেরা 11তে থাকা বাকি 8 জন প্রত্যেকেই পাচ্ছেন 1 লক্ষ টাকা করে পুরস্কার। ফিরে এসেছি ফলাফল হাতে। আজকের পর্বে আমাদের 6 জন প্রতিযোগী সমসাময়িক সময়ের জনপ্রিয় কিছু গান উপস্থাপন করেছিলেন, এবং বিচারকদের ফলাফল আমার হাতে ইতিমধ্যেই চলে এসেছে। 6 জন প্রতিযোগী আমার সঙ্গে মঞ্চে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমার বাঁদিকে আছে দীপ্তি, ফাহমিদা প্রীতি এবং প্রিয়াঙ্কা দাস, এবং আমার ডান দিকে আছে সায়নী সিনজন, ফাকিহা ইয়াসমিন এবং সুমনা রহমান। বিচারকদের রায়ে আমার বাঁদিকে থাকা প্রিয়াঙ্কা দাস, ফাহমিদা প্রীতি এবং দীপ্তি সরকার, আপনারা 3 জনই যাচ্ছেন সেরা 5-এ। অভিনন্দন আপনাদের। তিনজনকে অভিনন্দন যারা চলে গেলেন সেরা 5-এ। এবং আমার ডান দিকে যে 3 জন আছেন তারা বিচারকদের রায়ে আজ মার্কিংয়ে একটু কম, সেই কারণেই
থেকে যাওয়া এখানে। সুমনা, আপনার কাছে জানতে চাইবো আপনার এই পুরো জার্নিটা কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছি, কিন্তু সেটা ভালোভাবে উত্তীর্ণ হয়ে এসেছি, সেই ভালো লাগাটাও ছিল। আর থেকে গেলে ভালোই লাগবে, আরও উৎকণ্ঠা বাড়বে, সেই উৎকণ্ঠাটা চাইবো যেন আরও আসে, এবং শেষ পর্যন্ত থাকার ইচ্ছাটা খুব মানে অবিচল আর কি। ফাকিহা, আপনার কাছে জানতে চাইবো আপনার কি মনে হচ্ছে এই মুহূর্তে? 15,000 প্রতিযোগীর মধ্য থেকে টপ 6 আমার কাছে অনেক বিশাল কিছু। আমার দৃষ্টিতে আমি সিলন সুপার সিঙ্গার, এটা ভেবেই আমি সামনের পথে গিয়ে যাব। ওয়াও, দ্যাটস কল ট্রু স্পিরিট। খুব ভালো। আসলে যাত্রা কিন্তু শেষ হয়ে যায় না, যাত্রা সবে শুরু। শাওনি, কষ্ট তো অবশ্যই হবে, কারণ এত দূরে এসে আমি যদি আজকে বাদ পড়ে যাই, কষ্ট অবশ্যই থাকবে। কষ্টের সাথে আনন্দও থাকবে, অনেক কিছু নিয়ে এখান থেকে যাব। থ্যাংক ইউ। এই 3 জন থেকে 2 জন যাবেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। সুমনা রহমান, আপনি যাচ্ছেন আমাদের সাথে সেরা 5-এ। সুমনা, আপনাকে অনেক অনেক অভিনন্দন। ফাকিহা এবং শাওনি, ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি 4 জনকে যারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে, এবং আপনাদের 2 জন থেকে 1 জনকে আজ বিদায় নিতে হচ্ছে। ফাকিহা, আপনাকে বিদায় নিতে হচ্ছে এই মঞ্চ থেকে। শাওনি, আপনি যাচ্ছেন আমাদের সাথে সেরা 5-এ। আমি একটু বলতে চাই, আজকে এই পর্যায়ে এসে তো কেউ না কেউ তো বাদ হবেই। আমি মনে করি ফাকিহা, ইউ আর ফাইটার, এবং অনেক ভালো গাও। আজকে আমি টিকেছি, কালকে আমি বাদ হয়ে যেতে পারবো। যে খারাপ গাবে সে অবশ্যই বাদ পাবে, বা পারফরমেন্স একটু খারাপের কারণে। তো তুমি অনেক ভালো থেকো, এবং ও আমার অনেক ভালো ফ্রেন্ড। মেঘ কাটিয়ে রৌদ্রে হেসে গানের খাতা ছেড়ে সুরের আলিঙ্গনে এ তোমার নতুন শুরু। দর্শক, বুঝতেই পারছেন প্রতিযোগিতা অনেক কঠিন হয়ে যাচ্ছে। অভিনন্দন এই সেরা 5কে যারা জায়গা করে নিলেন পরবর্তী রাউন্ডের জন্য। আজকে পর্ব থেকে বিদায় নিচ্ছি, আগামী পর্বে হাজির হয়ে যাব সেরা 5কে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চোখ রাখুন এনটিভির পর্দায় এবং সিলনের ইউটিউব চ্যানেলে। শুভরাত্রি। যে ছিল দৃষ্টি